2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচন কবে হবে সেই প্রশ্নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা চালাচালির অবসান ঘটালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজেই। জানিয়ে দিলেন জাতীয় নির্বাচনের রোডম্যাপ। যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? ভোটার তালিকা প্রস্তুত করা ও সংস্কার চিন্তা বিবেচনায় নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ 2025 সালের শেষ দিক থেকে আরও 6 মাস হাতে নিয়ে 2026 সালের প্রথমার্ধে নির্ধারণের কথা বলেছেন তিনি। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করে তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। দেশের 54তম বিজয় দিবস সোমবার সকাল 10টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা বর্ণনার পাশাপাশি নির্বাচনের রূপরেখা তুলে ধরেন। যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। তিনি বলেছেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তবে অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই একটি নির্বাচনী রোডম্যাপ দেওয়ার চাপে রেখেছিল দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার কথা বলছিলেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগের দিন রবিবার ঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দেয়া বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা শুনলে উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, যা জনগণের আকাঙ্ক্ষার বিরোধী। সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণ তত বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তারেক রহমানের এই মন্তব্যের আগের দিন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের দাবি তোলায় রাজনৈতিক দলগুলোর অতীতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেছিলেন, আজকে তারা বলছে সংস্কার তারাই সবচেয়ে ভালো করতে পারবে। এটাই তো গণতান্ত্রিক দেশের কথা, তাহলে তারা 53 বছর কেন করেন নাই? 7 ডিসেম্বর শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছিলেন, আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে। তবে তিনি এও বলেছেন, এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না আসলে কি হবে। 23 সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। সেনাপ্রধানের কথাকে তার ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নির্বাচন প্রশ্নে বারবার বলা হয়েছে, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই ঘোষণা করবেন। 27 নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা বলেন। অবশ্য তার আগেই নির্বাচন সংস্কার কমিশন গঠন ও নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল তখন বলেছিলেন, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। তবে কোনো ঘোষণাতেই ধোঁয়াশা যেন কাটছিল না। সব কথার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দিলেন প্রধান উপদেষ্টা। বলা যায়, নির্বাচনী ট্রেন এখন ছুটছে।